হ্যালো এভরিওয়ান, আমি যখন চলে এসেছি তখন আবার আমাকে সহ্য করে নাও প্লিজ। তো তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো, এর আগের ব্লগটা যখন ইবুর বিয়ের ব্লগ ছিল, এটা হচ্ছে যে ইবুর বউ ভাতের ব্লগ। আচ্ছা যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা আগে বলে নাও প্লিজ। আমি জানি আমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, নিজের নজর নিজেরই না লেগে যায়। তো আর কি কইতাম দুঃখের কথা, আজকে ইবুর বউয়ের বউ ভাত অনুষ্ঠান, মানে অনুষ্ঠানটা শুধুমাত্র ইবুর বউয়ের জন্য। বউকেই শুধু ভাত দেয়া হবে, আমাদেরকে দেয়া হবে না গাইস। আমরা শুধু তরকারি খেয়েই থাকতে হবে, কিছু করার নেই। যাই হোক, মেহমান হয়ে এত কথা বলতে নেই গাইস, যা দেবে তাই খেয়ে নিতে হবে। এই পেছন ফাটানো গরমে আর কিছু করার নেই, ঘরের মধ্যে বসে থাকা ছাড়া। তাই আমি ওদের সামনের রুমে বসে আছি আর বকবক করছি নিজে নিজে, তোমাদের সাথে বকবক করছি অবশ্য। যাই হোক, তোমাদেরকে তো আমি ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তোমরা আমাকে ভালো না বাসতেই পারো, সমস্যা নেই, আমি একতরফা ভালোবাসি। গাইস, আরেকটা দুঃখের কথা বলি, তোমরা কানে আঙুল দিয়ে শুনে যাও প্লিজ। সেটা হচ্ছে যে কি, এই বাড়ির ছোট ছেলেকে আমি এই বিয়েতে খুব মিস করছি। সে নিজেও এই বিয়েটা মিস করছে, মানে আমার ছোট ভাই আর কি, মানে ইবুর ছোট ভাই, আমার ভাই না, এই ভাইকে আমি মিস করছি। ভাই তুমি কেন কেন বিয়ের আগে চলে গেলে? তুমি তো বিয়ের পরে যেতে পারতে, তাই না? ভাইয়ের বিয়েটা তুমি মিস করে গেলে, আর আমরাও তোমাকে মিস করছি ভাই, মিস ইউ সো মাচ। আচ্ছা ছোট, তুমি আবার এটা শুনে ভাব মেরে বসে থেকো না, হ্যাঁ? তোমাকে এমনি একটু খুশি করার জন্য বললাম আর কি, আসলে আমি একটু চাপা মারছিলাম। চাপা মারতে না আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে চলে এলাম, আগে ভাগে খেয়ে বসে আছি, কারণ আজকের স্পেশাল মেহমান আমরা না, আজকের স্পেশাল মেহমান বউয়ের বাড়ির লোকজন। ওরা এখনো আসেনি, আরও পরে আসবে। আমার মন খারাপ হয়ে আছে গাইস, কি কারণে সেটা বলা যাবে না। হ্যাঁ, একটা কারণ আছে, সেটা টপ সিক্রেট, তোমাদেরকে বলে ফেললে সিক্রেট তো ফাঁস হয়ে যাবে। গাইস, এই দুষ্ট ছেলেগুলা আমাকে খুব জ্বালাচ্ছে, তোমরা একটু বলে দাও যে এদেরকে কি করা যায়, কি করলে ভালো হয়। এদেরকে এতক্ষণ বলতেছি তোলার জন্য, এখন তুলতেছি আর লুকাচ্ছে। কি কি বলবো, জাস্ট কিছু বলার নাই। তো তারপরে কিছুক্ষণের মধ্যেই বউয়ের বাড়ির লোকেরা চলে এলো, তারপর খাওয়া দাওয়া করানো হচ্ছে ওদেরকে। তারপর হচ্ছে বউয়ের সাথে সবাই দেখা করতে আসছে। বউ তো আজকে ভীষণ খুশি, তার বাড়ির লোকেরাও ভীষণ খুশি, কারণ ওদের দেখা হবে আজকে। ও তোমাদের সাথে তো একটা কথা বলাই হয়নি, বউয়ের বোন যে আছে, বউয়ের বড় বোন আর কি, উনি আমার সাথে খুব ভালো করে মিশে গেছে, কালকে ওখানেও মিশেছে। মানে আমাকে চেনে, আগে থেকে বলেছে ইবুর ফ্রেন্ড হিসেবে, প্লাস আমার ভিডিও দেখেছে। আর হচ্ছে এখানেও ওনার সাথে দেখা হয়ে গেল, অনেক মিশুকে উনি। গাইস, এখন আমি ইবুর দাদুর রুমে, এখানে আছে ওর মামাতো বোন, না তোমাকে দেখাচ্ছি না, ওকে দেখানো যাবে না, অনুমতি নেই গাইস। এখন আমার অনেক গরম লাগছে আর পায়ে অনেক ব্যথা করছে, তাই এখন আমি এখানে বসে আছি পা রেস্ট দেওয়ার জন্য। সবাই আমার দিকে তাকায় আছে, লজ্জা লাগতেছে, পরে কথা বলতেছি। গরমে রোদের মধ্যে ছাদে এসেছি, দুপুর 2:12 বাজে, আমি এখন ছাদে। আমার মতো সাহসী মেয়ে আর কোথায় পাবে তোমরা, হ্যাঁ? পুরো বাংলাদেশেও পাবে না, বুঝছো? মনে রাখবে, আমার নামটা মনে রাখবে। কি বলো, রাখবে তো? আমি ছাদে এসেছি এই ফুলগুলো নেওয়ার জন্য, যেগুলো আমি আমার কানের পাশে গুঁজবো। জলদি জলদি কানের মধ্যে ফুলগুলো গুঁজে আমি এখান থেকে ভাগি বাবা, আর সহ্য হচ্ছে না রোদের গরম, আমি তো পুরো একদম ছাই হয়ে যাব পুরে। তারপর নিচে চলে এলাম, বউয়ের বোনের সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর আবার ইবুর বন্ধুরা আমাকে আমার ভিডিও নিয়ে অনেক সাপোর্ট করলো, মানে অনেক ভালো ভালো কথা বললো, যা আমার খুব ভালো লেগেছে। গাইস, আমার একজন ফ্যান ফলোয়ার আমাকে একটা আম দিয়ে গেছে, এখন ওটা আমি খাচ্ছি। ও এটা না খেলে রাগ করবে বলেছে। ফ্যান ফলোয়ারের কথা রাখতে হয়, ঠিক আছে? ফ্যান ফলোয়ারটা কে, কমেন্ট বক্সে তোমরা ঠিকই পেয়ে যাবে, সে কমেন্ট করবে, আমি জানি। তো বিকেল হতেই চলে যাচ্ছে বউয়ের বাড়ির লোকজন, আর বউয়ের বোন তো আমাকে ডাকছে, যেহেতু চলে যাচ্ছে, যাওয়ার আগে কথা বলবে, এই জন্য ডাকলো, আমি আসলাম। এখন ওনারা চলে যাচ্ছে, আমরা এগিয়ে দিচ্ছি গাইস। তো তারপরে ওনারা গাড়িতে উঠে চলে গেল। গাইস, এদেরকে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে একটা ইবুর ফ্রেন্ড, এটা, আর এটা হচ্ছে ভাই তুহিন, আর এটা আমি। তোমরা আমাকে চিনো, তোমাদের সবার অপ্রিয় নুসরাত। ওরা বলছে যে না না, আমি অপ্রিয় না, আমি হচ্ছি অনেক প্রিয়। আসলে ওদের প্রিয় তো, তাই ওদের মনে হচ্ছে যে সবার প্রিয়। আসলে আমার সবার প্রিয় হওয়ার ইচ্ছেও নেই। কিছু মানুষ আছে, অল্প সংখ্যায় হোক সমস্যা নেই, কিছু মানুষ আছে যাদের আমি খুব প্রিয়, আর তার জন্য যদি অপ্রিয় সংখ্যাটা বেশি হয় আমার কিচ্ছু যায় আসে না। গাইস, আমি এতেই খুশি। গাইস, এখন ইবু তার বউকে খাইয়ে, না ওর বউকে খাইয়ে দিবে, মানে দুজনকে খাইয়ে দিবে, যেটা এখন থেকে শুরু করে। তাই না, তোমাদেরকে তুলতেছি না, একদম আমাকে ভুল বুঝবা না, আমি ভালো। শোনো, যেটা বলতেছিলাম,
সারা জীবন আজকে থেকে শুরু, মানে কালকে থেকে শুরু, কালকে খাইয়ে দিয়েছিল, তো সারা জীবন খাইয়ে দিতে হবে। এই শোনো, কি বলতেছি, আমাকে পাত্তা দাও প্লিজ, বলতেছি যে শুধু আজকে খাইয়ে দিলে হবে না, সবার সামনে ঢং করলে হবে না, সত্যিকারের মানে ঢং করতে হবে, হ্যাঁ ওটা প্রকাশ করতে হবে, সারা জীবন খাইয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক বলছি না? হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে নিছি বউয়ের। যাই হোক, আমার বন্ধু ভালো, ও আবার পচা না, ওর বউকে ভালোবাসবে। কি? আমার বন্ধুর বউ অনেক ভালো, ঠিক আছে, শুধু বন্ধু ভালো না। তো অনুষ্ঠান যখন শেষ হয়ে গেছে আমিও চেঞ্জ করে চলে এলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা না বললেই নয়, এখানকার কিছু মহিলা আছে আমাকে বলছে যে আমি আজকে 3 দিন শাড়ি পরেছি, ওরা বিবাহিত হয়েও পড়ছে না, আমি কেন অবিবাহিত হয়ে শাড়ি পরছি? ওরা কি করে বুঝবে হ্যাঁ শাড়ির মূল্য? শাড়ি হচ্ছে স্পেশাল অকেশনের জন্য, আমার ক্ষেত্রে আর কি আমি মনে করি। আর তাছাড়া বিবাহিতদের মনের মধ্যে রং ঢং থাকে না গাইস, সব রং ঢং চলে যায়, একেবারে পাঞ্চে হয়ে যায় তারা। আর আমার মনের রং ঢং তো এখনই থাকবে, তাই না? কারণ আমি অবিবাহিত। ওরা বিয়ে করে যেমন পস্তাচ্ছে আমিও তেমন পস্তাতে চাই না বলে অবিবাহিত রয়ে গেছি গাইস। তাই আমার মনের মধ্যে হাজার হাজার রং, লক্ষ লক্ষ রং ঘুরে বেড়াচ্ছে, তাই আমি শাড়ি পরেছি, আনন্দ করছি, মজা করছি, হই হুল্লোড় করছি। এটা কাকে বোঝাবো? এখন কাকে ডাকছি জানো? এখানে কিছু ছোট ছোট ছেলে আছে, মানে এইবুর কাজিনরা আর কি, ওর যে ওই দেখালাম শয়তান ছেলেগুলা, ওরা আর কি আমাকে জ্বালাচ্ছে, তাই আমি ওদেরকে ভিডিওতে নেবো ভেবেছি, ওরা ভয়ে চলে গেছে। যাই হোক, আমাকে ভয় পায় মানুষ, আমি অবাক হয়ে গেছি। এটা হচ্ছে যে ইবুর বোনের ছোট বোনের ছোট মেয়েটা আর কি, ও আমি এখানে বসে আছি, ও এখানে এসে আমাকে কি কি জানি বলছে, আমি তো আসলে ছোটদের ভাষা বুঝি না। যাই হোক, ও অনেক কিউট, মাশাআল্লাহ, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমিও এখানে বসে আছি, আমিও বেঁচে থাকি যেন, আর আমার জন্য দোয়া করো, হ্যাঁ আমি যেন ভালোভাবে সুখে শান্তিতে এইভাবে অবিবাহিত জীবন নিয়ে বেঁচে থাকি। গাইস, আজকে অনেক কথা বলে ফেলেছি, অনেক কথা বলার ছিল না, তারপরেও বলে ফেলেছি। এখন দেখো ক্লান্ত হয়ে আমি এখানে একেবারে ল্যাদ খেয়ে গেছি, আর পারছি না, এবার ঘুমোতে যাব। আমার ব্লগটাও শেষ করছি গাইস। আমার বকবক এতক্ষণ সহ্য করার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ বেটে দিলাম। আল্লাহ হাফিজ।